আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে বানালাম ভর্তা, সিম ভর্তা আর আলু আর টমেটো দিয়ে ভর্তা করছি আর ডাল রান্না করছি। আজকে মাছটা লিস্টের থেকে বাদ দিয়ে দিছি, কারণ আজকে ইচ্ছাই করতেছে না কোনো মাছ খেতে। তো বললাম যে আজকে শুধু ভর্তা বানাবো আর ডাল রান্না করব। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। তো এক চুলা ডাল দিয়েছি, আর এক চুলায় আলু, সিম আর টমেটো সিদ্ধ দিয়েছি। এদিকে সব কাটাকাটি করে নিয়েছি যা যা লাগবে। আজকে ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করব। শীতের দিনে এই টমেটো আর আলু ভর্তাটা কে কে খান? আমার কাছে অনেক ভালো লাগে, আমি খাই শীত আসলে। তো ডাল ঘোটা দিয়ে দিয়েছি, এখন বাগার দিব বলক আসলে। সিমটা আর টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিছি। একটু পরে আলুটাও নামিয়ে নিব। বলক চলে আসছে, এখন বাগার দিব। আর আমাদের এখানে আবার গ্যাসের সমস্যা শুরু হয়েছে, গ্যাস থাকে না, লাইনের গ্যাস। আজকে অনেক মানে সমস্যাই হয়েছে আমার রান্না করতে, লেটও হয়ে গেছে গ্যাসের জন্য। শুধুমাত্র আলুটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। তো কালকে থেকে সিলিন্ডার রান্না করতে হবে। সিলিন্ডার আছে, সিলিন্ডারে রান্না করব, কিছু করার নাই। শীতের দিন চলে আসছে, আবার গ্যাসের সমস্যা। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর রসুনটা বাগার দিয়ে দিলাম। এখন আস্তা কাঁচামরিচ দিব আর ধনিয়া পাতা দিব, কারণ ডালটা আমাদের বাসায় ঝাল কেউই পছন্দ করে না। ডালের মধ্যে কাঁচামরিচ ফেলে দিব, এটা কেউ পছন্দ করে না। ডালটা ঝাল ছাড়া হবে টোটালি। বাচ্চারাও খায়, প্রতিদিন ডাল লাগে ওদের, আমাদেরও লাগে সবার। বলক চলে আসলে নামিয়ে নিব। তো ডালটা বলক চলে আসছে, নামিয়ে নিব। এখন ভর্তা, দুই রকমের ভর্তার জন্য পেঁয়াজ গুলো ভেজে নিব। পেঁয়াজ ভাজা হবে, এই ফাঁকে আমি ভাজতে ভাজতে আমি আলুটা ছিলবো, টমেটোর ছোলাটা উঠাবো, সব রেডি করে নিব ভর্তাটা করার জন্য। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই যে আলুটা ছিলছি। আর টমেটোর ওই যে সিমের সিমের দুই পাশে ডাঁটগুলো ফেলে দিছি। তো এখন আলু ভর্তাটা করে নিব। এটা আমার কাছে অনেক ভালো লাগে। এই আলু, নতুন আলু হলে আরো মজা। এটা নতুন আলু না, নতুন আলু এখনো আনা হয়নি আমাদের বাসায়, বাজার থেকে এখনো আনেনি, আনবে বলছে। ভর্তাটা হয়ে গেলে, আলু ভর্তাটা হয়ে গেলে সিম ভর্তাটা করে নিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।